সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একজন বুদ্ধিমান স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং একজন বুদ্ধিমতী আওয়ামী লীগের নেত্রীর কথা আপনাদেরকে শোনাবো, বাস্তব কথা। এই নিউজটা পড়ার পরে আমার হাসি আইছে, কান্না আইছে, আবেগ আইছে এবং আমি ভাবনায়ও পড়ছিলাম। তাই দেখলাম আপনাদের সাথে নিউজটা শেয়ার করি, সেম অনুভূতি আপনাদের হয় কিনা। আমি প্রথমে সেই বুদ্ধিমান স্বেচ্ছাসেবক লীগের নেতার গল্পটা পড়ে শোনাবো। তিনি হলেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু। এই রাজীব আহমেদ হেলুর গল্পটা আগে শোনাই। গত 31শে জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগের নেতা। আপনি তাহলে একটু ভাবেন তো, মানে কত বুদ্ধি তার মাথায়। এই যে বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আওয়ামী লীগের উপর তো 5ই আগস্টের পরে ধরবে গেলে মানে প্রাকৃতিক গজব নেসছে, মানে এরকম কেউ কোনো জায়গায় দাঁড়াইতে পারতেছে না, থাকতে পারতেছে না, বাড়ি বাড়াইতে পারতেছে না। এর মধ্যে তিনি এমন একটা বুদ্ধি বের করছে, এই রাজীব আহমেদ হেলু ভাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তিনি একটা ছবি উঠছে, প্রথমে ছবি উঠে তার ফেসবুকে পোস্ট করছে এবং ওখানে লিখে দিছে যে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ। মানে তার ফ্রেন্ড যারা আছে ফেসবুকে আশেপাশে মানুষ সবাইকে বুঝাইছে যে আমি বাংলাদেশ ত্যাগ করলাম, বাংলাদেশে নাই, আমি বাংলাদেশ থেকে চলে আসি, বিদায় বাংলাদেশ, সময়ের কারণে সবাইকে জানাইতে পারি নাই। কিন্তু ঘটনাক্রমে তো এই বিষয়টা সত্য জানিয়ে ফেলছে আইন শৃঙ্খলা বাহিনী, তাকে পরবর্তীতে গ্রেপ্তার করছে। এটা একটা আমি বুদ্ধিমান নেতার কথা বললাম। এখন বুদ্ধিমতী নেত্রীর কথা বলি, এটা আরও বেশি রোমান্টিক। ইনি হলেন শিউলি খাতুন, নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কি করছেন, থানার ভিতরে মূল ভবনের গেটের সামনে বলি ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন এবং সেটা ধারণ করে নিজের ফেসবুক আবার পোস্ট করছে। পোস্ট করার পরে তো পুলিশ তারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে যখন তারে জিজ্ঞাসাবাদ করছে শিউলি খাতুনকে, তখন তিনি বলছে টিকটক আমার নেশা, সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম, তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা আমার উচিত হয়নি। তাহলে আপনি বলেন এবং ভাবতে থাকেন যে তিনি একটা রাজনৈতিক দলের নেত্রী, তাও ছোটোখাটো না, জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন এবং একটা পৌরসভার তিনি আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি থানার সামনে মূল ফটকের সামনে বলি ও দারোগা নামের গানে এবং বিভিন্ন ধরনের গানের টিকটক বানাইছে। তাও এই সময় যখন আওয়ামী লীগের ধরপাগল চলতেছে এবং আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনৈতিক ময়দান তো দূরের কথা, বাইরে বাড়ানোই মুশকিল। তার কত বড় সাহস, ওই যে টিকটক প্রেম, তার মনের মধ্যে টিকটক প্রেম আছে এবং তিনি তো বলছেই যে টিকটক আমার নেশা। টিকটক নেশা হলে তো চলবে না, টিকটক নেশা হলে কি চলবে? আপনার নেশা হতে হবে জনগণের সেবা করা, কারণ আপনি একটা রাজনৈতিক দলের নেত্রী এবং আপনার অনেকগুলো কর্মী আছে আপনার আন্ডারে, তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া। তাছাড়া আপনার নেশা যদি হয় টিকটক করা, তাহলে আপনি থানার সামনে গিয়ে টিকটক করবেন, সমুদ্রে গিয়ে ঝাঁপ দিবেন, তাহলে তো হবে না। এই নিউজ দুটা পড়ার পরে আমি ওই প্রথমেই বললাম আমার হাসি আইছে, আমার কান্না পাইছে, আমি ভাবনায় পড়ে গেছি। আপনাদের কোন অনুভূতি হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।